দুনিয়ার ধন সম্পদ পেয়ে যদি কেউ তার সঠিক ব্যবহার না করে আল্লাহকে ভুলে যায়, তাহলে তার পরকালীন শাস্তির কারণ হবে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন অবিশ্বাসীদের মধ্যে এমন এক ব্যক্তিকে হাজির করা হবে যে দুনিয়ায় আরাম আয়েশে দিন কাটিয়েছে। বলা হবে, তোমরা একে জাহান্নামে একটি চুবান দাও। অতঃপর তাকে জাহান্নামে একটি চুবান দেওয়া হবে। অতঃপর তাকে জিজ্ঞাসা করা হবে, হে অমুক, তুমি কখনো সুখের ছোঁয়া পেয়েছ? সে বলবে, না, আমি কখনো সুখের ছোঁয়া পাইনি। অতঃপর কিয়ামতের দিন ঈমানদারদের মধ্যে থেকে এমন এক ব্যক্তিকে হাজির করা হবে যে দুনিয়াতে দুঃখ কষ্ট ও বিপদ আপদে জীবন কাটিয়েছে। বলা হবে, একে একটু জান্নাত দেখাও। অতঃপর তাকে জান্নাত দেখানো হবে। এরপর তাকে বলা হবে, হে অমুক, তোমাকে কি কখনো দুঃখ কষ্ট আপদ বিপদে স্পর্শ করেছে? সে বলবে, আমি কখনো দুঃখ কষ্টে পতিত হইনি। ইবনে মাজাহ হাদিস নাম্বার 4321। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেছেন, ঈমান ও নেক আমল ছাড়া শুধু ধন সম্পদ প্রকৃত সফলতা নয়। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেছেন, আর তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি এমন বস্তু নয় যা তোমাদের আমার নিকটবর্তী করে দেবে। তবে যারা ঈমান আনে ও নেক আমল করে তারাই তাদের আমলের বিনিময়ে পাবে বহুগুণ প্রতিদান, আর তারা জান্নাতের সুউচ্চ প্রাসাদ নিরাপদে থাকবে। ঈমান ও নেক আমলহীন ধন সম্পদ আল্লাহর ভালোবাসা ও নৈকট্য প্রমাণ নয়, বরং যাদের ঈমান আছে, যারা নেক আমল করে, মহান আল্লাহ তাদের ভালোবাসেন। কেউ যদি তার ধন সম্পদকে আল্লাহর নির্দেশিত পদ্ধতিতে আয় করে এবং তা আল্লাহর সন্তুষ্টি অর্জনে ব্যয় করে, তাহলে তার সেই সম্পদকে মহান আল্লাহর নৈকট্য অর্জনের সোপান বলা যায়। অন্যথায় সম্পদ মানুষের জন্য ফিতনা স্বরূপ। কোরআনে ইরশাদ হয়েছে, আর জেনে রাখো, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি তো ফিতনা, আর নিশ্চয়ই আল্লাহর নিকট আছে মহান পুরস্কার। মুমিনদের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তার তাকওয়া, যার মাধ্যমে তারা আখিরাতের মুক্তি লাভ করবে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আর অবশ্যই যারা তাকওয়া অবলম্বন করেছে তাদের জন্য আখিরাতের আবাসই উত্তম।